আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত এবং অবিবাহিত ছেলেরা জানতে চেয়েছিলেন যে অবিবাহিত ছেলেদের লিঙ্গ ঘন ঘন দাঁড়ায় কেন, এবং এটা কোনো সমস্যা হতে পারে কিনা, বা কখন এটা আমরা সমস্যা অনুভব করব, আর এত বারবার ইরেকশন হওয়ার কারণটা কি। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। একজন পুরুষ, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, তার পেনিস বা পুরুষাঙ্গটা ঘন ঘন দাঁড়ানোর মূলত তিনটি কারণ থাকে। প্রথম নম্বর কারণটা হচ্ছে তার শারীরিক কারণ, দ্বিতীয় নম্বরটা হচ্ছে মানসিক কারণ, তৃতীয় নম্বরটা হচ্ছে পরিবেশগত কারণ। কি কি শারীরিক কারণটা হয়ে থাকে? বিশেষ করে প্রথম নম্বর যে কারণ থাকে সেটা টেস্টোস্টেরন হরমোনের প্রভাব। অর্থাৎ এই হরমোন পুরুষদের যৌন প্রবৃত্তি, আকাঙ্ক্ষা বা ইরেকশন এগুলোর মূল নিয়ামক। একজন পুরুষের বয়স যখন 13 থেকে 25-এর মধ্যে থাকে, এই সময়টাতে তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন প্রচণ্ডভাবে বা পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হয় বা উৎপাদন হয়, যার ফলে এই সময়ে একজন পুরুষের পেনিস ঘন ঘন দাঁড়ায় বা বারবার ইরেকশন হয়। এটা হচ্ছে হরমোনগত কারণের জন্য এটা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে রক্ত প্রবাহ ও স্নায়বিকভাবে যে প্রতিক্রিয়া, এর কারণে এটা হয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার শরীরে যদি ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখা যাবে যে আপনার পেনিসটা ঘন ঘন দাঁড়াবে, কারণ আপনার পেনিসের এরিয়ায় কিন্তু ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত পরিমাণে ফলো হবে, যার ফলশ্রুতিতে আপনার ইরেকশন হবে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ঘুমের সময় অনেকের দেখা যায় যে তাদের পেনিস ইরেকশন হচ্ছে। এর কারণ হচ্ছে ঘুমের সময় প্রাকৃতিকভাবেই লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, যার ফলে দেখা যায় ঘুমের মধ্যে পুরুষের পেনিসটা ইরেক্টেড হয় বা সুদৃঢ় হয় বা এবং বারবার হয়। এবার আসি মানসিক কি কি কারণে এটা হয়ে থাকে। মানসিক কারণে হওয়ার অন্যতম যে কারণ থাকে সেটা হচ্ছে অনেকেই দেখা যায় যে যৌন বাসনা বা কল্পনা বা ফ্যান্টাসি, অর্থাৎ এই যে বিষয়গুলো থাকে, দেখা যাচ্ছে আপনি হয়তো বসে আছেন বা শুয়ে আছেন, হয়তো এই সময়ে আপনার কোনো নিকটাত্মীয় বা রাস্তায় কোনো মহিলা বা মেয়ে, অথবা কোনো অ্যাক্ট্রেস, ফিমেল অ্যাক্ট্রেস বা মডেল, এরকম কোনো কাউকে নিয়ে আপনি কোনো কিছু চিন্তা করতেছেন, যৌন বিষয়ক চিন্তা করতেছেন যে তাকে যদি এই মুহূর্তে আপনি পেতেন, তাহলে কিভাবে রোমান্স করতেন, কিভাবে তার সাথে মিলন করতেন। এই যে কল্পনা, এই যে ফ্যান্টাসির মধ্যে আপনি চলে গেছেন, হঠাৎ দেখা যাবে যে আপনার পেনিসটা ইরেক্টেড হয়ে গেছে, এবং যত সময় আপনার মনের মধ্যে এই ফ্যান্টাসিটা কাজ করবে, কল্পনাটা কাজ করবে, তত সময় দেখা যাবে বারবার ঘন ঘন করে দাঁড়াচ্ছে বা ইরেকশন হচ্ছে। আর একটা বিষয় থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেরই এই সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের মানসিক যে ফ্রাস্ট্রেশন অবস্থা বা আমাদের যৌন উত্তেজনা দেখা যাচ্ছে অনেক সময় কম থাকে, আমাদের বিভিন্ন দুশ্চিন্তা থাকি। কিন্তু এই সময়টাতে দেখা যায় আমাদের শরীর যদি ভালো থাকে এবং রক্ত প্রবাহটা সঠিকভাবে কাজ করে, তখন আমাদের শরীরে দেখা যায় একটা উত্তেজনার সৃষ্টি হয়, এবং এই উত্তেজনার কারণে কিন্তু তখন দেখা যায় বারবার আমাদের পেনিসটা ইরেক্টেড হয় বা ইরেকশন হয়। এবার আসি পরিবেশগত কিছু কারণ। পরিবেশগত কারণের অন্যতম হচ্ছে কিছু পোশাক আশাক আছে যেগুলো টাইট ফিটিং পোশাক, এগুলো পরার কারণে কিন্তু আপনার মধ্যে ইরেকশন দেখাতে পারে। যেমন টাইট ফিটিং আন্ডারওয়্যার, টাইট ফিটিং প্যান্ট যখন আপনি পরবেন, তখন ওই আন্ডারওয়্যার বা প্যান্টের সাথে আপনার পেনিসে যখন ঘর্ষণ লাগবে, তখন দেখা যাবে যে আপনি হাঁটতে গেলে পেনিস ইরেক্টেড হচ্ছে, আপনি বসে আছেন তাও ইরেক্টেড হচ্ছে, আপনি বাইক চালাচ্ছেন বা সাইকেল চালাতে গিয়েছেন তখন ইরেকশন হচ্ছে। এটা হচ্ছে আপনার এই টাইট ফিটিং পোশাক পরার কারণে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক পুরুষরা আছে, তারা দেখা যায় পর্নোগ্রাফি দেখছেন বা উত্তেজনামূলক কন্টেন্ট পড়ছেন। তো এই ধরনের কাজগুলো যখন আপনি করছেন, অর্থাৎ পর্নোগ্রাফি দেখা বা উত্তেজনামূলক কন্টেন্ট পড়া, এগুলোর মধ্যে মাধ্যমে আপনার মস্তিষ্কে এক প্রকার উত্তেজনার সৃষ্টি হচ্ছে, এবং আপনার ব্রেইন আপনার পেনিসকে সিগন্যাল দিচ্ছে, যার ফলে আপনার পেনিসটা কিন্তু ইরেক্টেড হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক অবিবাহিত ছেলেদের এক বা একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে, তাদের সাথে উত্তেজনামূলক কথা বলা বা ভিডিও কলে তাদের একজন আরেকজনকে প্রাইভেট পার্টগুলো দেখাদেখি করা, এগুলোর মাধ্যমে কিন্তু উত্তেজিত হতে পারে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে, যদি কোনো পুরুষ দেখা যায় যে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনে থাকেন বা অবিবাহিত অবস্থায় যখন থাকেন, তখন দেখা যায় যে তাদের আসলে প্রচন্ড যৌন বাসনা থাকে, কিন্তু এই বাসনাটা পূরণ করবে এমন কোনো উপায় কিন্তু থাকে না। তখন ব্রেইন তাদের সিগন্যাল দেয়, উত্তেজিত করে, এবং তখন তারা দেখা যায় হস্তমৈথুন করছে, অথবা যদি এটা না করে রাতে দেখা যায় স্বপ্ন দোষের মাধ্যমে তাদের নাইটফল হয়ে যাচ্ছে বা বীর্যপতন ঘুমের মধ্যে হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো ঘটে থাকে এবং বারবার পেনিস সুদৃঢ় হয়ে থাকে।
এবার আসি যে আসলে কখন আমরা এটাকে সমস্যা মনে করবো বা চিকিৎসকের কাছে যাব। যদি এমনটা হয় যে আপনার পেনিসটা একটানা 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে, শক্ত হয়েছে, কোনোভাবে এটা নিস্তেজ হচ্ছে না, এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করছেন আপনি, তলপেট বা নিচ পেটে ব্যথা অনুভব করছেন, অপরদিকে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, আটকে মানে অল্প অল্প করে আসতেছে, এরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যদি এরকম সমস্যা না হয়, মাঝে মধ্যে দিনের মধ্যে 10 বার 15 বার 20 বারও যদি দাঁড়ায় বা শক্ত হয়, আবার নেমে নিস্তেজ হয়ে যাচ্ছে, তাহলে এটা দুশ্চিন্তার কিছু নেই। বুঝতে হবে যে আপনার শরীরটা ভালো আছে, আপনি একজন সক্ষম পুরুষ, আপনার এখন বিয়ে করে নেওয়া উচিত। এই কারণেই কিন্তু আপনাকে সিগন্যালটা দিচ্ছে। কারণ হচ্ছে একজন পুরুষের এই চাহিদা পূরণ করার একমাত্র পথ এবং সঠিক পদ্ধতি হচ্ছে বিয়ে করা, স্ত্রীর সাথে নিয়মিত সহবাসের মাধ্যমে এটাকে কন্ট্রোলে আনা। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।